নমস্কার, আমি দীপক কুমার মোস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে হরিণঘাটা ব্লক কৃষি দপ্তরে কৃষকদের নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন। আজ 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। নবগঠিত সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সামনে রেখে বাঙালি চেতনাবোধকে জাগ্রত করার লক্ষ্যে দিনটিকে উদযাপিত করা হয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন প্রান্তে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে পালন করেছে। এদিন হরিণঘাটা ব্লক কৃষি দপ্তরের আয়োজনে প্রায় 400 জন কৃষকদের নিয়ে হরিণঘাটা বিডিও অফিসের সম্প্রীতি মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের উদ্দেশ্যে একটি ভার্চুয়াল বক্তৃতা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিণঘাটা ব্লকের বিডিও কৃষাণু সেন, হরিণঘাটা ব্লকের সহ কৃষি অধিকর্তা সৌভিক রায়চৌধুরী, বিধানসভার কনভেনর সুভাষ দাস সহ অন্যান্য অতিথিবৃন্দরা। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন জেলার কিষাণ মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট শর্মেন্দু দাস ছাড়া আরও অনেকে। ধনধান্য কৃষি যোজনা এবং বিশেষ প্রকল্প, সেটি হচ্ছে ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং, অর্থাৎ গত সপ্তাহে যে প্রোগ্রামটি আমরা করলাম প্রাকৃতিক কৃষি কর্মশালা, তার উপরে একটি প্রজেক্ট বা স্কিম আমাদের লঞ্চ হতে চলেছে। এই 4টি প্রকল্প নিয়ে উনি আজকে আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন। আমরা সেই অনুষ্ঠানের অপেক্ষায় আছি। পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন অনুগ্রহ করে 23তম কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে দেবেন কৃষক ভাইদের। এছাড়াও আরো বিশেষ 4টি কৃষি প্রকল্পে উনি শুভ উদ্বোধন করবেন। ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ। এই দেশের 70% ঊর্ধ্বে মানুষ कृषि काजे। श्री RN रवि माननीय प्रधानमंत्री जी को उत्तरीय प्रदान कर रहे हैं। माननीय प्रधानमंत्री जी का सादर अभिनंदन करने के लिए माननीय मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी उन्हें स्मृति चिन्ह भेंट कर रहे हैं, जो हमारी श्रद्धा और सम्मान का प्रतीक है। पहले बाबा तारकनाथ जी की प्रतिकृति, उसके बाद मां दुर्गा की मूर्ति बंगाल के सुविख्यात डोकरा शैली में, और बंगाल के आइकॉनिक मिठाई रसगुल्ला यानी रसगुल्ला, और अंत में चंदन नगर की प्रसिद्ध जल भरा संदेश यानी संदेश के अंदर रस से भरा हुआ एक अनमोल मिठाई। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। भारत माता के वंदे वंदे। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लौह प्रणाम। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लौह प्रणाम। भारत केसरी लौह प्रणाम। स्वामी प्रणवानंद लौह प्रणाम। सम्मानीय देशेर यशस्वी प्रधानमंत्री, गोटा पृथिवीर सबचेये जनप्रिय नेता, जिनि 140 कोटी भारतवासीर हृदयेर अंतरेर आत्मीय
যিনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, প্রধান সেবক বলেন, ওনাকে বাবা তারকনাথের পুণ্যভূমি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি প্রণাম, শ্রদ্ধা এবং স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এই রাজ্যের অত্যন্ত লোকপ্রিয় একজন রাষ্ট্রবাদী রাজ্যপাল, আমাদের সরকারের প্রধান পরিচালক সম্মানীয় RN রবিজি এবং জনতা জনার্দন। আজকের এই ঐতিহাসিক দিনে এই তারকেশ্বরের পুণ্যভূমিতে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যস্ততম শিডিউলের মধ্যে উপবিষ্ট হয়েছেন। তার কারণ আমি অল্প কথায় নিবেদন করব। মাননীয় প্রধানমন্ত্রীজি উড়িষ্যায় মহামহিম রাষ্ট্রপতিজির সঙ্গে প্রোগ্রাম করে এখানে এসেছেন, তাকে কলকাতা ফিরতে হবে। তিনি আজকে লোক ভবনে থাকবেন। আগামীকাল বিশ্ব যোগা দিবসে বন্দে যোগম কর্মসূচিতে তিনি লক্ষ লক্ষ যোগা অভ্যাসকারীদের সঙ্গে থাকবেন। তাই আমি বিস্তারিত বক্তব্য রাখবো না। नया इतिहास रचा जाएगा। साथियों, दशकों के कुशासन ने पश्चिम बंगाल को मीलों पीछे पहुंचा दिया है। आप सबने देखा है पुरानी सरकारों के समय में कैसे हालात हो गए। आप सभी की उपस्थिति आज चुनाव और शपथ ग्रहण के बाद मुझे पहली बार आपके बीच आने का सौभाग्य मिला है। बंगाल की हवा में अब एक नई ताजगी है। यहाँ के कण कण से एक नई खुशबू आ रही है। ऐसा लग रहा है जैसे बंगाल अब बेड़ियों से आजाद हो गया है। जय भागीदार बनने के लिए आया हूं। आपका एक वोट, एक चुनाव कितना कुछ परिवर्तन कर सकता है, ये बंगाल में साफ साफ नजर आ रहा है। পরিবর্তন ভালো লাগেছে তো। मैं इस अवसर पर बंगाल के लोगों को और सभी देशवासियों को इस आयोजन की पश्चिम बंग दिवस की बहुत बहुत बधाई देता हूं। साथियों, आज आप सभी की मैं स्वच्छता से स्वागत पहले। আচ্ছা, নদিয়া জেলায় কৃষকদের নিয়ে কি ভাবছেন? নদিয়া জেলায় টোটাল জেলা ভিত্তিক আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে শুধু নদিয়া না, সারা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের প্রধানমন্ত্রীর যে নির্দেশ দিয়েছেন, যেইভাবে উনি আমাদের গাইডলাইন দিচ্ছেন, এবং প্রধানমন্ত্রীর পরে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেইভাবে আমাদের গাইডলাইন দিচ্ছেন, আমরা ঠিক সেইভাবে ওনাদের গাইডলাইন মতন আমরা কাজ করছি কিষাণ মোর্চার পক্ষ থেকে। আজকে কৃষকদের নিয়ে কি অনুষ্ঠান হলো? আজকে কৃষকদের নিয়ে অনুষ্ঠান হলো, প্রধানমন্ত্রীজি আমাদের হুগলিতে আমাদের ভোলে বাবার জন্মস্থানে এসছেন। উনি এসে কৃষকদের উদ্দেশ্যে শুধু নয়, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আরম্ভ করে আয়ুষ্মান ভারত থেকে আরম্ভ করে বিভিন্ন যত প্রকল্প আছে সেগুলো ডবল ইঞ্জিন সরকার আমাদের পশ্চিমবঙ্গে এসছে বলে আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের জনসাধারণের
উপকার আগামী দিনে জনসাধারণই বুঝতে পারবেন। কারণ যখন এই প্রকল্পগুলো লাগু হয়ে যাবে, চালু হয়ে যাবে, তখন ওনারা উপকৃত হবেন, তখনই ওনারা বুঝতে পারবেন, এখানকার পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবেন। কারণ এতদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত ছিলেন এই পশ্চিমবঙ্গ থেকে। আজ এনারা এই বঞ্চিত থেকেও আজকে যখন উপকারটা পাবে, তখন ওনারা এর উপকারটা বুঝতে পারবেন। আজকে হরিণঘাটা বিডিও অফিসে আজকে আমাদের প্রোগ্রাম ছিল। আজকে কিষাণ মোর্চার পক্ষ থেকে আমি এসছি, আমি কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট জেলার। এখন এসছিলাম, কৃষকদের কিট দেওয়া হলো কিছু, এবং মোদিজির ভার্চুয়াল একটা সভা ছিল বিডিও অফিসে। সমস্ত কৃষক এসছিলেন, মোদিজির আজ হুগলিতে এসছিলেন, সেই ভার্চুয়াল সভা সব কৃষক সহ আমাদের বিডিও অফিসের কার্যকর্তা এবং বিডিও স্যার, অডিও স্যার, এনারা সবাই ছিলেন, আমরা ছিলাম। সবাই মিলে এই প্রোগ্রামটা অংশগ্রহণ করেছি এবং শেষ পর্যন্ত আমরা প্রোগ্রাম দেখেছি। এবং লাস্টে এই প্রোগ্রাম শেষের পথে বিডিও অফিস থেকে প্রত্যেক কৃষকদের কিছু কিট দেওয়া হলো, যেরকম সার, ওষুধ, এইসব জাতীয় জিনিস দেওয়া হলো। আগামীতেও দেওয়া হবে আরও প্রচুর সার, কীটনাশক, ওষুধ থেকে আরম্ভ করে, যাতে। স্যার, আজকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষিত হয়েছে, সারা রাজ্যে এই দিনটি পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আপনি সহকৃষি দপ্তর থেকে, হরিণঘাটা ব্লক থেকে কি কি অনুষ্ঠানের আয়োজন করেছেন? নমস্কার, আমরা সহকৃষি অধিকর্তা হরিণঘাটা ব্লকের পক্ষ থেকে আজকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি উৎসব দিবস পালনের জন্য বিডিও অফিসের সম্প্রীতি সভাকক্ষে আনুমানিক 400 কৃষককে নিয়ে একটি লাইভ সম্প্রচারের ব্যবস্থা রেখেছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হুগলি জেলার তারকেশ্বরের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির সরকারি অনুদানের টাকা সরাসরি উপভোক্তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের কাজটি করেছেন, এবং এতে হরিণঘাটা ব্লকের কম বেশি 11,000-এরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। তার সাথে সাথে আরও 4টি কৃষি দপ্তরের নতুন প্রকল্পের আজকে আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। আমরা প্রত্যেকেই শুনেছি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ডিজিটাল কৃষি মিশনের অধীনে থাকা এগ্রিস্ট্যাক, এছাড়াও প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা এবং ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং। এই 4টি প্রকল্পের কাজ আমাদের ব্লকে খুব তাড়াতাড়ি শুরু হবে। আমরা সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করছি, এবং আমাদের আজকে বিভিন্ন প্রান্তে আমরা 11টি ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করেছিলাম। 11টি বিভিন্ন প্রান্ত, অর্থাৎ শুধু কৃষি অফিস নয়, তার সাথে সাথে সিএডিপি, এসএসজি, এফপিসি, ডিলার অ্যাসোসিয়েশন এবং সরকারি বেসরকারি সংস্থার বিভিন্ন প্রাঙ্গণ থেকে আমরা এই লাইভ টিভির মাধ্যমে অনুষ্ঠানটি সম্প্রচার রেখেছিলাম। আমাদের ব্লকের প্রায় 2000 জন আনুমানিক কৃষক উপভোক্তা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সশরীরে অংশগ্রহণ করেছেন। তো আমরা আশা রাখি আগামী দিনে এই প্রকল্পের আরও বিপুল সাড়া পাবো, এবং সকল এলিজিবল যারা বেনিফিশিয়ারি আছেন তাদেরকে আমরা এনরোলমেন্টটা কমপ্লিট করতে পারবো। স্যার, আপনার পরিচয়টা একটু। আমি সহকৃষি অধিকর্তা, হরিণঘাটা ব্লক। নমস্কার।